দুর্গাপূজা মানেই উলুধ্বনি, ধনুচি নাচ আর ঢাকের বাজনা। ষষ্ঠী থেকে বিসর্জন সবই যেন ঢাকের আওয়াজ ছাড়া অসম্পূর্ণ। উৎসবের প্রাণ এই ঢাককে ঘিরেই কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। এখানে বাদ্যযন্ত্র নয়, ভাড়া করা হয় ঢাকির দল। তাই তো দেশের নানা প্রান্ত থেকে ঢাকঢোল নিয়ে ঢাকিরা আসেন এই হাটে। আর পূজার আয়োজকদের সঙ্গে দরদাম মিললেই ছড়িয়ে পড়েন বিভিন্ন পূজা মণ্ডপে। আমি গাজীপুর থেকে আসছি, গাজীপুর কাপাসিয়াপুর থেকে। কটিয়াদী প্রতি বছর আসি, ২৫-২৬ বছর যাবত। এখানে আমরা বিভিন্ন জায়গায় শারদীয় দুর্গাপূজায় যায় থাকি, তারা আমাদেরকে বাইরে করে নেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এখন যে বাজারের মধ্যে ঢাকি এবার অনেক দাম, সবাই দামে যাইতেছে। আমি ২৫,০০০ টাকা বিক্রি হয়েছি একা ঢাক। তাই শারদীয় দুর্গা উৎসবের জন্য আমরা আনন্দিত। এই ঐতিহ্যের সূত্রপাত ষোড়শ শতাব্দীর মাঝামাঝি থেকে। স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে সেরা ঢাকিদের বাছাই করতেন। রাজা নিজে দাঁড়িয়ে বাজনা শুনতেন আর সেরা দলকে পুরস্কৃত করতেন। সেই থেকে ঢাকের এই সঙ্গীত প্রথা কটিয়াদীতে হাটের রূপ নিয়ে জীবন্ত হয়ে উঠেছে। ঠিক আছে, এই প্রথম আসলাম, আমার বাইনার জন্য রফা বইতে চলতেছে। ৪ জন ঢাক, 3টা ঢাক, একটা ঢোল, একটা ঝুনঝুনি। প্রতি বছর আমরা ৪-৫ বছর বানা হয়, বানা কইতে আছে নাই। বিক্রমপুরের বাড়ি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাক, ঢোল, কাসর, সানাই, নানা রকমের বাঁশি, করতাল ও খঞ্জরি নিয়ে ঢাকিরা দল বেঁধে বাদ্যযন্ত্র বাজিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বাজনার তালে তালে নাচ আর নানা অঙ্গভঙ্গির মাধ্যমে পূজারীদের নজর কাড়ার চেষ্টা করেন তারা। আর পূজারীরাও পছন্দ মতো ঢাকি দল বাছাই করেন। দরদাম মিললেই ঢাকি দলকে নিয়ে যান নিজ নিজ মণ্ডপে। আমরা নান্দাল থেকে আসছি, বহুদিন ধরে আমরা কিন্তু ওই কচুরি বাজার থেকে ঢাকি কিন্তু আসে, বিভিন্ন করতে আসে। ঢাকা থেকে, ঢাকা বিক্রমপুর থেকে আসে। ওই জায়গায় আমরা নান্দাল থেকে আইসা আমরা প্রতি বছর এই নিয়ে যাই। এবার কতদিন নিলেন? ৪৫,০০০। শুধু স্থানীয়রাই নন, দূর দূরান্তের পূজারীরাও এই হাট থেকে ঢাকি দল ভাড়া করে নিয়ে যান মণ্ডপে। ঐতিহ্যবাহী ঢাক ঢোলের এই হাটে প্রশাসন থেকে দেয়া হয় কড়া নিরাপত্তা। অনলাইন বুকিং সিস্টেমের কারণে অন্য সময়ের তুলনায় এবার ঢাকির সংখ্যা কম বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে কটিয়াদী পুরাতন বাজারের এই ঢাকি বাজারের ঐতিহ্য ৫০০ বছরের। ৫০০ বছর ধরেই কিন্তু দুর্গাপূজা উপলক্ষে এখানে ঢাকিরা আসেন। একটা মিলন মেলা হয় আসলে, এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা পার্বণের জন্য এখান থেকে ঢাকিদের বায়না করে নিয়ে যান। বিগত দিনের তুলনায় আমি যতটুকু ঘুরে দেখলাম যে এবার ঢাকির সংখ্যা কম। তো ওনাদের সাথে যেটা আমরা জানতে পেরেছি যে মূলত এখন অনলাইন বুকিংয়ের একটা সিস্টেম হয়ে গেছে। তো যাদের সাথে তারা একবার বাজার ভালো লাগে তাদেরকে অনলাইনে হয়ে যায়, যে কারণে যাদের অনলাইনের যোগাযোগটা কম আসলে এটা। কিন্তু তারপরেও আমরা দেখছি হবিগঞ্জ থেকে এসছে, মুন্সিগঞ্জ থেকে এসছেন ঢাকিরা। ঢাক ঢোলের এই ঐতিহ্যবাহী হাট প্রতি বছর দুর্গাপূজার 2 দিন আগ থেকে শুরু হয়, শেষ হয় ষষ্ঠী পূজার দিন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।